أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله وبركاته। ভারতবর্ষে দুটি এমন ব্যক্তিত্ব জন্ম নিয়েছিলেন যে ব্যক্তি দুটির ভিতরে আমরা ইতিহাস অনুযায়ী দেখতে পাই অহংকারে ভরা ছিল এবং তারা অহংকার এবং গর্বকে এতভাবে তারা প্রকাশ করত যে তাদের দুইজন থেকে দুটি ফিরকা দাঁড় হয়ে গেছে। আর সেই দুইজনের নামের শুরুতে এমন উপাধি লাগানো হয়েছে যে উপাধি তারা পছন্দ করত, আর যে উপাধি মূলত আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করেছে কোরআন। আলা এমন একটি শব্দ যে শব্দটি আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করা। কোরআনের ভিতরে আমরা 87 নম্বর সূরা আল আলা এর 1 থেকে 3 আয়াত আমরা দেখে নিব, তাহলে বুঝতে পারবো এই লোক দুইটি এই উপাধি কেন লাগিয়েছিলেন। আল্লাহ বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তোমাকে প্রশংসার সাঁতার কাটতে হবে তোমার প্রতিপালকের যিনি আলা সর্বোচ্চ। আলা সর্বোচ্চ, আল্লাযী খলাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন যেভাবে সৃষ্টি করা দরকার। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি সুষমভাবে সৃষ্টি করেছেন এবং হিদায়াতের পথ বলে দিয়েছেন। সেই আলা যদি কোনো ব্যক্তি কোনো বান্দা নিজের নামের সাথে লাগায়, আবার সে যদি বলে আমি একজন খুব জ্ঞানী মানুষ, তাহলে কোরআনের জ্ঞান যাদের কাছে রয়েছে তারা অন্তত এমন লোকদেরকে বর্জন করে চলবে। একজন হলেন আলা হযরত, আর একজন আরেকটু এক ধাপ এগিয়ে আবুল আলা। আলা হযরত থেকে একটি মতবাদ ছড়ানো হয়েছে, আবুল আলা থেকে একটি বিশাল পার্টি তৈরি করা হয়েছে। মানুষ কখনো আলা হতে পারে না। আলা সিফাতটি আল্লাহ তাআলার জন্য, আর এই আলার বাপ যিনি হবেন তিনি হচ্ছেন আবুল আলা। তো আবুল আলা হওয়ার কখনো কোনো মানুষের পক্ষে শোভা পায় না, আর আলা হযরত হওয়ার এই যে উপাধি এটাও শোভা পায় না। তো ভারতের বিশেষ দুইজন অহংকারী ব্যক্তিদের উপাধি আমরা দেখতে পাই, একজন আলা হযরত, একজন আবুল আলা। কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা অহংকার করবে তাদের পরিণাম কখনো ভালো হবে না। আবার কোরআনের 38 নম্বর সূরা সদ এর 75 থেকে 77 আয়াতে আমরা দেখতে পাই এখানে ইবলিসের সাথে আল্লাহ কথা বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। ইবলিসকে আল্লাহ বলছেন যে আমি নিজ হাতে যাকে সৃষ্টি করলাম তার সামনে মাথা নত করতে কিসে বাধা দিল তোমাকে? তুমি কি অহংকারী? তুমি অহংকার করছো, না তুমি আলিনদের সর্বোচ্চদের মধ্য থেকে গণ্য হতে চাচ্ছ? তো আলা, আলিন, আবুল আলা এই উপাধি একজন মুসলিম কখনো নিজের নামের সাথে লাগাতে পারবে না, কারণ আলা এটি হলো আল্লাহ তাআলার উপাধি। আলা হযরত বলেন, আবুল আলা বলেন, এই উপাধি কখনো আপনারা আপনাদের সন্তানদের জন্য নির্ধারণ করবেন না। আর যারা এই দুই ব্যক্তিকে মহান ব্যক্তি মনে করেন তাদেরকে আমি একটু কোরআনের 87 নম্বর সূরা আল আলার 1 থেকে 3 আয়াত আর 38 নম্বর সূরা সদের 75 থেকে 77 আয়াত এবং 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতের দৃষ্টিতে একটু গবেষণা করতে বলবো, তাহলে বুঝতে পারবেন এই উপাধি একজন মাখলুক নিজের জন্য চয়ন করতে পারবে কিনা এবং নিজের জন্য নির্ধারণ করতে পারবে কিনা।